মিটিং ছিল এবং ইলেকশন কমিটি যেটা রাজ্য থেকে করে দেওয়া হয়েছিল সেই ইলেকশন কমিটি ইলেকশনের পরে বসা হয়নি। আমরা সবাই কর্মব্যস্ততার মধ্যে ছিলাম। সবাই নিজ নিজ এলাকায় বুথ ভিত্তিক সার্ভে করে নিয়েছে এবং রেজাল্টের কি আসতে পারে সেটা ব্লক সভাপতিরা এবং সেখানকার যারা লোকাল আমাদের সিনিয়র লিডারশিপ তারা সব অঞ্চল ভিত্তিক আলোচনা করেছে। সেগুলো আমরা একটু পর্যালোচনা করলাম এবং 4 তারিখে কাউন্টিং এজেন্টদের যারা যাবেন তাদেরকে কিভাবে আনা হবে এবং তারা কোথায় থাকবে, তাদের কীভাবে ট্রেন করা হবে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা আমাদের আজকে হলো। সবটা মিলিয়ে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় নিশ্চিত, এটা আমরা বলতে পারি। আপনারা গণমাধ্যম মিলিয়ে নেবেন। বিধানসভায় হিসাবটা আছে, যখন কোন বিধানসভায় কীরকম সবই আছে, আমরা কিছুটা এই মুহূর্তে ডিসকাস করছি না। আমরা লক্ষাধিক ভোটে জিতবো এটুকু আপনাদেরকে এনশিওর করছি। বাকি যা বলার মন্ত্রী আছে এই বিষয়ে আছে তারা বলছে। কুচবিহার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অলিক কল্পনা করছেন এবং হাস্যকর কথা বলছেন। 19 থেকে কুচবিহারের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। 19-এ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাকে বিপুল ভোটে কুচবিহার লোকসভা কেন্দ্রের ভোটাররা ভোট দিয়ে আশীর্বাদ করেছেন। পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে আমাদের এখানে 7 জন এমএলএ এখানে জয়ী হয়েছিলেন সাধারণ মানুষের ভোটে এবং আপনারা জানেন একটা আসন আমরা ছেড়ে দিয়েছিলাম পরবর্তীকালে উপনির্বাচনে। সেখানে কীরকম ভারতবর্ষের রেকর্ড ভোটে ওই হারা সিটটা আবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জিতেছে। ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ট্রেন্ড এখন বিজেপির দিকে। মানুষ চাইছে এই চোরদের সরকার, এই দুর্নীতিবাজ দুর্নীতিপরায়ণ সরকারকে মানুষ চাইছে না।